কুরবানি যেন আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় যেন আমাদের কুরবানি সঠিক কবুল হয়, বলুন আলহামদুলিল্লাহ। বারাদার মিল্লাত ইসলাম, কুরবানির পূর্বে আমাদের কিছু সেই কাজ করতে হবে। বারাদার মিল্লাত ইসলাম, কুরবানির সেই দিনের বিষয়ে রয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে এক ফাস্টে তোমাদের সেই নামাজ আদায় করতে হবে, বলো সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর কাজ হলো তোমাদেরকে কুরবানি করা, বলো সুবহানাল্লাহ। বারাদার মিল্লাত ইসলাম, দেখা যায় আমাদের আম লোকের মধ্যে যে কুরবানির দিনে এত তাড়াহুড়া করি, এত সেই অধৈর্য করি আমরা বারাদার মিল্লাত ইসলাম, যে আমরা সেই গরু সামনে রেখে আমরা সেই নিজের ছুরিটা চাকুটা আমরা তেজ করি, সেটা সেই সুন্নতের খেলাফ। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে যে কুরবানির আগে অন্য জায়গায় পূর্বেই আমাদেরকে সেই ছুরিগুলো আমাদের তেজ করতে হবে, চাকু মানে ধার দিয়ে দিতে হবে, বলুন সুবহানাল্লাহ। বারাদার মিল্লাত ইসলাম, মুআজ্জাজ সামিনে কিরাম, এখানে উপদেশ দেব একটা কথা বিষয়। হাদিসের মধ্যে রয়েছেন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, কুরবানির সেই জানোয়ার পশু আমরা যারা এখনো কিনেন নাই তাদেরকে আমি বলবো যে কুরবানি সবথেকে প্রিয় আজিজ যে আল্লাহ কুরবানি করতে বলেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে, উনি মনে করেছিলেন আমার সবথেকে প্রিয় আজিজ হলো ইসমাঈল সাল্লাম। এখন আমরা যদি টাকা পয়সা ধন দৌলত আছে আমাদের, আর আমরা যদি কেউ এত কমজোর দুবলা পাতলা কুরবানি দিই, যেই মানে কুরবানি গা যেতে পারবে না পশুটা, সেই কুরবানি সেটা সঠিক কবুল হবে না, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কুরবানি আমাদেরকে করতে হবে, শিং ভালো করে দেখে নিতে হবে, লেজ দেখে নিতে হবে, রুমগুলো দেখে নিতে হবে, চোখ দেখে নিতে হবে, যে চোখ যেন কানা না থাকে, অন্ধ না থাকে, এক কথায় ভালো জিনিস দিতে হবে, যেন ক্ষুদ্র না থাকে, আয়েব না থাকে। আর আয়েব ক্ষুদ্র থাকলে কুরবানি আমাদের আল্লাহর রাহে সঠিক কবুল হবে না, হলো শুধু শুধু হবে, মানে কি নফল আদায় হবে। আর এখানে একটা জিনিস আমি আরো উপদেশ দেই দিই দুনিয়াবাসীদেরকে, যে আজকে দেখবেন কুরবানি নিজের বাড়ির পরিবারের কেউ কোন ফ্যামিলির মধ্যে নিজের ছোট ছোট বাচ্চা যারা 2 বছর 1 বছর 3 বছর 5 বছর বয়সের নামে কুরবানি দিচ্ছে, বারাদার মিল্লাত ইসলাম, সেটাও হাদিসের মধ্যে রয়েছেন যে কুরবানি তাদের উপরই ওয়াজিব বা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত পালন করা হবে। যারা কুরবানি হদ্দে বালাগত, যারা বালিগ হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, যখন ঈসা আলাইহিস সালাম বালিগ সাবালক হতে যাচ্ছিলেন, তখন আল্লাহর তরফ থেকে অর্ডার হয়েছিলেন যে তুমি আমার রাহে কুরবানি করো। তো যারা সাবালক, যারা বালিগ হয়েছে, সাবালকের উপযুক্ত আছে, তাদের উপরে কুরবানি ওয়াজিব। আর যারা 2 বছর 6 মাস 1 মাসের এইভাবে কুরবানি দিয়ে থাকেন, তাদের কুরবানি কিন্তু ওয়াজিব আদায় হবে না, কুরবানি হবে কিন্তু কুরবানি নফলের মাধ্যমে যাবে। এই জিনিসটাকে নিজে সবাই লক্ষ্য করে আল্লাহর রাহে সঠিকভাবে আমরা কুরবানির দিনে এক ফাস্টে কুরবানি করব, যেন আমাদের কুরবানি আল্লাহর রাহে যেন কবুল ও মঞ্জুর হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজিজানে মুহতারাম, দুই একটা ছন্দের মাধ্যমে শায়র ইসলাম বলছেন কি, মোহাম্মদ সে ওফা তুনে তো হাম তেরে হে, এ জাহা চিজ है क्या लोह कलम तेरे है, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा।